আরে আমিও তো এই কওমি মাদ্রাসার সন্তান, ছোটবেলা থেকেই এই কওমি মাদ্রাসায় পড়ালেখা করতেছি। কোনোদিন তো কোনো জঙ্গিবাদের কোনো আলামত হয় নাই, অথচ অনেকে আমাদেরকে অপবাদ দেয় যে কওমি মাদ্রাসায় নাকি জঙ্গিবাদের ট্রেনিং দেওয়া হয়, এই কওমি মাদ্রাসায় নাকি মৌলবাদের কি ট্রেনিং দেওয়া হয়, এই কওমি মাদ্রাসা নাকি জঙ্গিবাদের কারখানা, জঙ্গিবাদের ফ্যাক্টরি নাকি এই কওমি মাদ্রাসা। ওই আমাদের হুজুর দ্বারা তো আমাদেরকে কোনোদিন এরকম শিখাই নাই। আমাদের হুজুররা কি শিখেছে জানো? হ্যাঁ, মুসলিম উম্মাহ শুনে নাও, আমাদের হুজুররা আমাদেরকে শিখিয়েছে যখন কোনো মুসলমান দেখবা তখন সামনে পেলে তাকে তাড়াতাড়ি সালাম দিবা, তাকে প্রথমে সালাম দেওয়ার চেষ্টা করবা। যখন কোনো যুবক দেখবা তাদেরকে সালাম দিবা, যখন কোনো বুড়ো দেখবা তাদের থেকে হাত বাড়িয়ে তাদের থেকে দোয়া নিবা, দোয়া নেওয়ার চেষ্টা করবা। কারণ আমি বড় আলেম হতে হবে, আমি আলেম হয়ে আল্লাহ তাআলাকে চিনতে হবে, আমি নবীর সিরাতে রঙিন হতে হবে, এটাই হলো আমার উদ্দেশ্য। যখন তোমরা কোনো আলেম দেখবা তখন তাদের জুতা ঠিক করে দিবা, জুতা সোজা করে দেওয়ার চেষ্টা করবা, তাদের থেকে দোয়া নেওয়ার চেষ্টা করবা, যেন তোমরা বড় আলেম মুহাক্কিক আলেম হতে পারো, দ্বীনের জন্য যেন একজন হাতিয়ার হতে পারো, যেন দ্বীনের বড় খাদেম হতে পারো। এই জন্য তো আমাদের হুজুররা শিক্ষা দেয় যে আমরা কোরআন শিখার জন্য এসেছি, হাদিস শিখার জন্য এসেছি, আমরা কোরআন হাদিস শিখা আমাদের মূল উদ্দেশ্য। আমরা তো কোনোদিন কোনো জঙ্গিবাদের ট্রেনিং দেওয়ার জন্য যাই নাই। এখন যারা বলে কওমি মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয়, আর তাদেরকে বলি তোমরা মিথ্যা অপবাদ দিচ্ছ। আর মিথ্যা অপবাদ দেওয়া কত গুণা জানো? আর কার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছ? এই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলা মানে নবীর বিরুদ্ধে কথা বলা। কারণ কি জানো? এই কওমি মাদ্রাসায় নবীর হাদিস পড়ানো হয়, নবী থেকে যে সংরক্ষিত যে হাদিসগুলো সাহাবায়ে কেরাম শুনেছেন সেটা সরাসরি এই কওমি মাদ্রাসায় দেওয়া হয়। আল্লাহ তাআলার বাণী কালামুল্লাহ এই কওমি মাদ্রাসায় দেওয়া হয়। তুমি যখন মাদ্রাসার বিরুদ্ধে বলো তখন তুমি আল্লাহর কালামের বিরুদ্ধে কথা বলো। তুমি যখন আল্লাহ তাআলা তুমি যখন এই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো তখন তুমি হাদিসের বিরুদ্ধে কথা বলো। হাদিস কার জানো? হাদিস তো আমার নবীর থেকে হাদিস বর্ণিত হয়েছে, আমার নবীর বিরুদ্ধে কথা বলো। আর যে আল্লাহ তাআলার নবীর বিরুদ্ধে কথা বলে, যখন কোন আলেম উলামায়ে কেরামের আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, তখন আল্লাহ তাআলা তার জন্য তার বিরুদ্ধে জিহাদ করার জন্য প্রস্তুত হয়ে যায়। আর তুমি কার বিরুদ্ধে কথা বলছো? উলামায়ে কেরামদেরকে তুমি জঙ্গিবাদী বলছো, আর তুমি নিজে সাধু বাবা হয়ে কবরে যাবা, তুমি জান্নাতে চলে যাবে। এটা কি করে হতে পারে? তারা সবসময় কোরআন পড়ে, হাদিস পড়ে, মাদ্রাসায় পড়ে আছে, আল্লাহ তাআলার ইবাদত করে, আল্লাহ তাআলার সকল ইবাদত তারা করে, আল্লাহ তাআলার নবীর আদর্শ রঙিন হয়ে যায়। আর তাদেরকে তুমি জঙ্গিবাদী বলো, আর তুমি সাধু বাবা হয়ে তুমি জান্নাতে চলে যাবা, দুনিয়ার আরামায়েশ ভোগ করে তুমি জান্নাতে চলে যাবে। এটা কি করে হতে পারে? আর দুঃখ তো সবসময় এটাই লাগে যে যখন ইহুদি খ্রিস্টান আমার বিরুদ্ধে কথা বলবে, আমার বিরুদ্ধে নাস্তিকরা কথা বলবে, আমার কোনো দুঃখ লাগবে না। ইহুদি কথা বলবে, খ্রিস্টান কথা বলবে, কারজি কথা বলবে, আমার বিরুদ্ধে নাসারা কথা বলবে, কিন্তু আমার মনে দুঃখ নাই, কারণ তারা আমাদের বিরুদ্ধে সবসময় লেগেই আছে। কিন্তু দুঃখ লাগে ওই সময় যখন মুসলমানের ঘরে জন্ম নিয়া, মুসলমানের বাচ্চা, তার দাদা মুসলমান, নানা মুসলমান, তার আত্মীয় স্বজন, তার পুরো গোষ্ঠী মুসলমান, যখন সে মুসলমান হইয়া মুসলমানের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে। আর যে আলেম তোর বাবার জানাজা পড়াবে, যে আলেম তোকে বিবাহ দিবে, আরে যে আলেমের জন্য তোর সবকিছু হবে, তুই মরার পরে তোর কবরে জানাজা পড়াবে আলেম, তোকে কোরআন শিক্ষা দিয়েছে আলেম, তোর দাদা নানাকে জান্নাতে দেওয়ার জন্য এই দায়িত্ব নিয়েছে আলেম। এই আলেমরা হলো ওয়ারিসে নবী, নবীর ওয়ারিস। নবী কোনো কিছু রেখে যান নাই আমাদের জন্য, নবী আমাদেরকে আলেমের ওয়ারিস বানিয়ে রেখে গিয়েছেন। সুতরাং তুমি কার বিরুদ্ধে কথা বলো? আর উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলো তুমি জান্নাতে যাইবা? তোমার মতো বাটপার কোনোদিন জান্নাতে যাওয়ার টিকিট পাবে না।